হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকে নিউ ব্লগে। আবার দেখতে পাচ্ছি রোদের আজকে যত তেজ। তো 8:30 বাজে ঘুম থেকে সকাল সকাল উঠলাম। ঘুম থেকে সকাল সকাল উঠলাম। আজকে আকাশটা দেখো একদমই এখনো রোদের তেজ আজ খুব বেশি। পেঁপেগুলো বড় হচ্ছে না আমাদের গাছে। পেঁপে দেখো এই যে কি অবস্থা, সে আগের মতো রয়েছে, বড় আর কোনো নামই নেই। আর দেখো একবার আমার গাছের বেগুনগুলা, দেখো যে বেগুনগুলো কত বড় বেগুন আছে। এটা আবার কি দেখো সকালে আমার গাছের এই যে সবজি তোলা হলো, বেগুন দিয়ে ওই যে ভেন্ডি দিয়ে তোলা হলো। দেখো গাছের তোলা হলো, সকাল সকালে সবজি তোলা হলো আমার গাছের, রান্না হবে আজকে বাসায়। সবাইকে জুম্মা মোবারক। আজকে শুক্রবার সকাল সকাল, আজকে এত সকালে আমি কখনো উঠি না। আজকে উঠলে অনেক কাজ আছে আজকে, মাথায় কলপ নেব, তারপরে অনেক কাজ। এদিকে আর সকাল সকাল আমার ঘর মোছা হয়ে গেছে। এখন আজকে যেহেতু শুক্রবার আমার সব কিছু ঘরটার মোছা হয়ে গেছে। দেখি এবার শুক্রবারে বের করে কিছু খাবার আজকে রান্না কি আছে। আজকে আর মাছ টাছ করবো না, দুপুরে মিষ্টি বের করে এক করে, আর সবজি রান্না আছে, সবজি রান্না রেখেছি সেটা গরম দিব। আর রেখেছি কি মুরগির মাংস, এটা পানিটা বের করবো, মিষ্টি বের করবো। চলো এটা ফ্রিজ, এটা আবার দেখি আজকে দুপুরের রান্না যেগুলো আছে এগুলো গরম দেবো। এই সবজি আর এই মুরগির মাংস, এই দুটাই হয়ে যাবে আজকে দুপুরে খাবার। আর বেগুন, যে বেগুনটা তুললাম, বেগুনটা মাকে ভাজি করে দেবো, চপ ভাজি করে দেবো। সঙ্গে একটু পানি বের করি, পানি মিষ্টি। একটু মাংস খাওয়ার পর একটু মিষ্টি না খেলে কেমন ভালো লাগে না। এই যে মিষ্টি বের করে রাখি, ডিপে ছিল সব। বুড়িও আছে, বুড়ি টুড়ি এখন খাবো না, কারণ বুড়ি আমার অ্যালার্জি। এই আজ কয়েকদিন আমি অ্যালার্জির কোনো খাবারই খাচ্ছি না। বেগুনটাও খাবো না, বেগুনটা মাকে আমি চপ ভাজি করে দেবো। এই পানি পরে, পানি আবার ঢুকাবো পরে, এখন তো পানি গরম শক্ত হয়ে গেছে। এটা আবার যখন নর্মাল হবে তখন আবার ডিপে ঢুকায় রাখবো। এটা থাক, ঢাকা দিয়ে রাখি আজকের খাবারটা। তো যাই হোক, এখন আমি যাবো হচ্ছে একটু পুন্ডুরিয়া যাবো, দেখি একটু কাজে যাচ্ছি, এসে আমার বাকি কাজগুলো করবো। চলো পুন্ডুরিয়াতে ঘুরে আসি একটু। তো বাইরে গেছিলাম, মাত্র আসলাম। যে কাজের জন্য গেছিলাম শোলা আনতে, যে শোলা দিবে সে নাই, সে গেছে পাট বেচতে, আসবে তারপরে কালকে নিয়ে আসবেন। এখন গরম লাগতেছে, বাসায় আসলাম, ঘাটটা পরিষ্কার করে আসলাম। এখন দিয়ে কী করবো, চুলে কলপ নেবো। তো প্রায় 8-10 মিনিট আছে নামাজের। তো আমি নামাজ পড়তে যাচ্ছি, কুচু করে রেডি হয়ে গেছি। বাইরের অবস্থা বাবা, যেত রোদের তেজ আজকে। আমি জানো না আসবে, তুমি তালা দিলে কিছু করে না। দেখো একবার আকাশের অবস্থা, তুমি তালা দিয়ে আমি গেলাম না আসবে। চলো নামাজ পড়ে পাশে। ওই দেখো আকাশের অবস্থা। এতে নামাজ পড়ে যে চিনি পেয়েছি, জিলাপি পেয়েছি, কত 3 টুকরা, 3 পিস জিলাপি পেয়েছি। আর কি পাইছি, খিচুড়ি। নাই দিক করলাম যে আমাকে একটু মাংস প্যাকেটটা একটু বেশি নাই দেখা, দেখা দেখো 2 প্যাকেট লিখে দেখছে। ও কত চালাকের চালাক, ও মাংসের ডিপ বালা করছে। যে বাইসতে দেখা, বাইসতে দেখা হয়েছে, বাইসতে পাইছে যে ও পাইছে, আমি পাইছি। আসলে মাংসটা আমি অল্প একটু পাইছি, এই যে মাংসটা ও পায় নাই, লাস্টে মাংসটায় দেখ কি ঝগড়া লাগিয়েছে। আজকে খিচুড়িটা অনেক বেশি ছিল, 3-4 ডিশ ছিল, বাট জিলাপি ছিল। আমি একটা জিলাপি চাকা পাইছি, ও একটা চাকা পাইছি, তাই না? এই পাশে আসো, পাইছি, এই পাশে আসো, তাহলে ভিডিও তুলতে নি। কেমন লাগলো খিচুড়ি পায়া? ভালো। হ্যাঁ, খাইনি যে খাওয়ান চিনি খাবো, বাসায় যায় রিভিউ তো কেমন হয়েছে। খিচুড়ি মাংস অল্প একটু দিচ্ছি, যে অল্প একটু নিচ্ছি। এটা এর মাংস, এই খিচুড়ির ভিতরে মাংস দেওয়া আছে। আর এখানে এই যে আছে। আর আজকে আমাদের দুপুরের খাবার এই দেখো, যে
মা গরম গরম ভাত আজকে সব মা রান্না করেছে, গরম গরম আলু সিদ্ধ করছে, আলু ভর্তা করতে হবে। এটাই কি, এটা হচ্ছে আমার হচ্ছে ঢেঁড়স ভাজি, আমাদের কাছে ঢেঁড়স পেঁয়াজ দিয়ে ভাজি করেছে। আর আমরা রুটি করেছে, আজকে রুটি করেছে রাতের জন্য। আর ঢেকে রাখি, এটা ভর্তা করবো এখন। আর ও বেগুনের চপ করছে মা মনে হয়, কিন্তু বেগুনের তো আমি খাই না, এটা তো মা খায়। বেগুনের চপ ভাজিয়েছি, এটা তো মা খায়, আমি খাই না, বেগুন আমার অ্যালার্জি তো। আর এদিকে মিষ্টি বের করে রাখছিলাম, ওর মা দেখছো মিষ্টি না পিঁপড়ে রাখছে হালকা, ওই দেখো পিঁপড়ে লাগছে। সবজিতে পিঁপড়ে লাগছে, সবজিটা গরম দিতে হবে, সবজি গরম দেবো। আর মুরগির মাংস না, এই যে মুরগির মাংস গরম দেবো, এই যে মুরগির মাংস, সবজিটা তো খাবো গরম দে, তাই না? রান করবো আলু সিদ্ধ, এই যে খিচুড়ি নিয়ে আসছে, এটা 2 রকমের খিচুড়ি আছে, লাল খিচুড়ি হলুদ খিচুড়ি। আর এটার ভিতরে মাংস দেওয়া চিনি, এটা আলাদা, এটুকু হচ্ছে মাংস খিচুড়ি। আর শুধু খিচুড়ি। আর আমাদের সবজি আজকে গরম দিচ্ছি, সবজি। আর এটা আমার ভাজি, এটা হচ্ছে ভেন্ডি ভাজি আমার প্রিয়। আর এটা বেগুন ভাজি, মাখানো বেগুন ভাজি আমি খাই না, অ্যালার্জি আমার যেহেতু। আর এই জিলাপি আনছি 3 পিস মসজিদ থেকে। এই যে গরম গরম ভাত, আর এই যে একটু মাংস মার জন্য করেছি, রাতে রুটি খাবে তো এর জন্য করেছি। এই যে দেখো, যে 2 পিস এখন খেয়ে রাতে খাবে। যাই হোক, এটাই ছিল আজকে আমার ডেইলি ব্লগ। এখন চলো একটু চিটকা ভর্তা করে নিই। তেল দেবো, তেল দেবো। প্লেটে নিয়ে বসে আলু সিদ্ধ, আলু ভর্তা দিয়ে, মাংস দিয়ে, খিচুড়ি দিয়ে মিক্স করে খাবো। যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। আর খেয়েটি আমি যাবো আজকে সাথিয়া, আজকে আবার খেলা আছে, নতুন উদ্বোধন হবে। ওইটা কোথায় যেন বলে, গুড়িগ্রামে মনে হয়, না গোপীনাথপুরে মাঠে খেলা, তো ওইখানে যাবো খেলা দেখতে। আজকে উদ্বোধন হবে। তো খেয়ে পরে আমি এখন যাবো সাথিয়া, বেরোলাম গাড়ি মানে আসছে। রোডে যারা গাড়ি রাখছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি দ্রুত গাড়িগুলো সরান। আপনারা গাড়ি রাখবেন গোপীনাথপুর বাজার প্রাঙ্গণে গাড়ি রাখবেন, ওখানে গাড়ি রাখার জায়গা আছে, লোকজন আছে। চোখের পায়ে বিভিন্ন জেলা থেকে দর্শক এসেছে, সময়ের স্বল্পতার খাতিরে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তাদের সবাইকে ক্লাবের পক্ষ থেকে প্লিজ কাইন্ডলি মাঠের মধ্যে উইদাউট ইনফরমেশন not coming. This is the last and first warning in this biggest morning Star Club football match. Please give me 1 bottle water. নামি দামি ট্যাগি খেলা নিয়ে এসেছেন।
কি প্রোগ্রাম করে কোন সমস্যা নেই। আমার মতো আমি বলেছি ওপেনে বলেছি আমি। সাদে মাল নাই আর আমাকে কি বলে আপনি কি মোটা আমার মতো হবে আমি তো ওপেনলি সারি ভিডিও, আমি তো না বলি নেই। আমার বউ বাচ্চা না কিছু নাই। আমি বউ বাড়িতে ঢাকা গার্মেন্টস তৈরি করে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার নতুন ব্লগে। কালকে সারাদিন ভিডিও করছি কিন্তু দিতে পারি নাই, একটা বাইরে গেছিলাম, প্রোগ্রাম ছিল, আর যেহেতু খেলা ছিল খেলাটা এসে ওই রিং করে শুধু খেলাটাই পোস্ট করছি, আর কোনো কিছু পোস্ট করতে পারি না, ভিডিও এডিটিং করতে পারি নাই। দেখ সকালবেলা দেখো তো কালকে ভিডিও আজকের ভিডিও একসাথে যাবে, এখন সকালে ভিডিওটা করে একসাথে পোস্ট করে দেবো। দেখো এই যে সকালে কাল দিতে পারিনি, সরি। এই যে সকালে কি খাবো, এই যে আলু ভর্তা আছে, বেগুন ভাজি আছে, পানি ভাত আছে, আর দেখ ভাত ফ্রিজে রাখছিল, যে ভাত ভর্তা করে মাখা হয়েছে, মরিচ, এটা মশলা, মরিচের মশলা, সঙ্গে রুটি আছে, আর কালকের খিচুড়ি ফ্রিজে রাখছিল সেটাও আছে। এটা চলে কি, এটা কিছু নাই, ও আমের চাটনি, এটা খাবো, খাবো। তো এই সবজি আছে, মাংস আছে, দুপুরে খাবো সবজি মাংস। তো এখন সকালে সাদা এই যে ভাত আছে না, তোমার হচ্ছে ভাত কাল রাখা হয়েছিল, সেই ভাত এই যে মশলা, মরিচের মশলা দিয়ে ভর্তা করবো, এখন ভাত মাখা খাবো। তো এইটাই ছিল আজকের ভিডিও, আর কালকের ভিডিও অ্যাড করে পাঠাবো। তো চলো আজকে বেশি লং করলাম না, আজকে পর্যন্তই। চলো খেয়ে নিই, আজকে তো অনেক কাজ আছে বাসায়। ওকে টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শুলা নিয়ে গেলাম, এই পাটি শুলা আনতে গেছিলাম। শুলা আমাদের দিছে আছে 19-20 শুলা, দেখো যে একদমই 19-20 শুলা। মানে ওরা যখন ধুইছে তখন আমাদেরকে বলে নাই, পরে আমার বলছি, পরে যখন টাকা দিছে তখন বলে যে শুলা তো শুকাই ফেলছি, আমাকে তাহলে শুলা দিবে না। পরে অন্য থেকে শুলা যে 19-20 দিছে, তাহলে এই হলে চলে বলো? ওদের আর এভাবে করলে দেবে না, এত কম দিলে চলে? যাই হোক, এখন আমি যে কুশল আনছি, কুশল খাবো, গাছে আজকে ফুল ফুটছে। আর আজকে কিন্তু বাসায় রান্না নাই, যা ছিল কালকে সেগুলো খাবো। এখন কালকে ছিল কি, কালকে মাংস আছে, আমি আর দেখালাম না, কারণ আমি যেহেতু মাথায় মেহেদি নিছি। কালকের মাংস আছে বাসায়, সবজি আছে, রুটি আছে, ভাত আছে, এগুলো খাবো। দেখো যে এই কুশলটা আনছি, এক পিস কুশল 4 টুকরা করছে, এই এক পিসের দাম 30 টাকা, বলে 25 টাকা দিয়ে আসছে। এখন এই কুশলের রস খাবো, এখন খেয়ে একটু বাতাসে বসবে। মাথায় তো মেহেদি নিচ্ছি, শেয়ার করলাম যে মাথায় মেহেদি নিচ্ছি এখন। তো এই কুশলের খাবো, খেয়ে তারপর হচ্ছে মাথা শুকালে গোসল করতে যাবো। তো যাই হোক, আজকে ব্লগটা এরকমই, আর লং করলাম। দেখো আমাদের মানে যখন ছোলা ধুচ্ছে আমাদের বলবে না, স্যার বলে নাই, তাহলে বিদেশ ছোলা তো আমরা তখন থেকে নিয়ে আসতে পারতাম, তাই না? আমাদের বলে নাই, উনি পাট শুয়ে বিক্রি করে তখন টাকা আমাদের দিচ্ছে একজনকে মারফতে, মামার মাধ্যমে। তখন বলতেছে যে হ্যাঁ আমি বললাম তো আমাদের ডাকেন নাই, বলেছে না ঠিক আছে, পরে অন্য কাছ থেকে ছোলা আমাদেরকে 59 দিচ্ছে, এটা চলে বলো? তো 4 ভাগের 1 ভাগ দিচ্ছে, 1 ভাগ দেয়। এইতে আমি শুনলাম না 3 ভাগে দেয়, তো এরপরে তো ওনাকে দেবো না, যে 3 ভাগের 1 ভাগ দিকে, যে 3 ভাগের 1 ভাগ দিবে তাকে দেবো আমরা। যাই হোক, এখন কথা ভালো লাগতেছে না এখন। আজকে এই পর্যন্ত, চলো ভিডিওটা শেষ করে দিই, টাটা।